অভাব কখনো মেধাকে থামিয়ে রাখতে পারে না, সেই কথাই যেন আবারও প্রমাণ করল কৈলাসহরের রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই কৃতী ছাত্রী দিয়া দেবনাথ ও স্নেহা দে। আর্থিক অনটন, সংসারের চাপ, সীমিত সুযোগ সব বাধা পেরিয়েও এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফলাফল করে গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছে তারা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের গৌরনগর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিয়া দেবনাথের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 488 নম্বর পেয়ে 97.80% নম্বর অর্জন করেছে। দিয়ার বাবা একজন কৃষক এবং মা তনুশ্রী নাথ গৃহিণী। সংসারের আর্থিক টানাপোড়েনের কারণে কোনো গৃহশিক্ষক রাখার সামর্থ্য ছিল না পরিবারের, তবুও থেমে থাকেনি দিয়ার স্বপ্ন। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা এবং নিজের কঠোর পরিশ্রমের জোরেই সেই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছে রয়েছে তার, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দিয়া। অন্যদিকে কামরাঙ্গাবাড়ির 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্নেহা দে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 479 নম্বর পেয়ে 95.80% নম্বর অর্জন করেছে। তার বাবা সুব্রত দেব পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। কিছুদিন আগে দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পাওয়ার পর থেকে তিনি বর্তমানে শয্যাশায়ী। ফলে পরিবারের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। সংসার এখন অনেকটাই অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। এই কঠিন পরিস্থিতির মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছে স্নেহা। রাষ্ট্রবিজ্ঞানের জন্য একজন গৃহশিক্ষক থাকলেও বাকি বিষয়গুলোতে নিজের চেষ্টাতেই এগিয়েছে সে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছে স্নেহা। দুজনেই বাংলা, ইংরেজি, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তবে আর্থিক সংকট এখন তাদের উচ্চশিক্ষার পথে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে ভবিষ্যতের পথ আরো সহজ হবে বলেই আশা দুই পরিবারের। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পাঞ্চালী ভট্টাচার্য জানান, এবছর রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিকে 36 জন পরীক্ষার্থীর মধ্যে 34 জন উত্তীর্ণ হয়েছে এবং উচ্চ মাধ্যমিকে 30 জনের মধ্যে 25 জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দিয়া নাথ ও স্নেহা দে অত্যন্ত ভালো ফল করেছে। দিয়া পেয়েছে 488 এবং স্নেহা পেয়েছে 479 নম্বর। দুই পরিবারই আর্থিকভাবে দুর্বল হলেও মেয়েদের পড়াশোনার প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। শিক্ষক শিক্ষিকারা স্কুলের বাইরেও তাদের প্রতি বিশেষ নজর রেখেছিলেন। আমরা আশা করছি রাজ্যের সেরা 10-এর মধ্যেও তাদের নাম থাকতে পারে। আজ যখন সমাজের বহু সন্তান সুযোগের অভাবে স্বপ্ন হারিয়ে ফেলে, তখন দিয়া ও স্নেহার এই সাফল্য যেন এক অনুপ্রেরণার নাম। অভাবের অন্ধকার ভেদ করে তাদের মেধার আলো ছড়িয়ে পড়ুক আরও দূরে, এমনটাই কামনা এলাকাবাসীর। কৈলাসহর থেকে অনুপম পালের রিপোর্ট। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিদ্যালয়ের ছাত্রী দিয়া নাথ উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় 488 নম্বর পেয়েছে। আর এই দিয়ার এই রেজাল্টে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করছি যে 10-এর তালিকায় অবশ্যই দিয়ার নাম থাকবে। দিয়া বাংলা, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাস এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি। অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা আশা করছি যে আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা দিয়ার এই রেজাল্টে অনুপ্রাণিত হবে। এছাড়াও আমাদের আরেকজন ছাত্রী স্নেহা দে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। সেও 479 নম্বর পেয়েছে। স্নেহার রেজাল্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে যে স্নেহা দিয়া দুজনেই যে অবস্থায় পারিবারিক পরিস্থিতি বা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ওরা পড়াশোনা করে এই রেজাল্ট করেছে, সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের। আমরা শিক্ষকরাও সবাই খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা এরকম ছাত্রীদের পেয়েছি এবং ভবিষ্যতে আশা করি আমাদের অন্য ছাত্রছাত্রীরাও এরকম রেজাল্ট করে
আপনাদের সবাইকে গর্বিত করবে, ঊনকোটি জেলাকেও গর্বিত করবে।